নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি শেয়ার করব একটা দারুণ স্বাদের উপোসের দিনের রেসিপি। শ্রাবণ মাস তো পড়েই গেছে, তাই শ্রাবণের সোমবার বা যে কোনো উপোসের দিনে কিন্তু এই রকমভাবে সাবু মাখা খেয়ে দেখতে পারো। এটা কিন্তু খুব টেস্টি আর খুবই পুষ্টিকর খাবার। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি বড় দানার সাবু নিয়েছি 1 কাপ। সাবুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা মতন আমি পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখার পরে সাবুটা পুরো নরম হয়ে গেছে। এবার দেখো, আমি সাবু মাখার জন্য এখানে আমি গোটা ফল নিয়ে নিয়েছি: কলা, আপেল, নারকোল, শসা আর আম। তোমাদের ঘরে যে যে ফল থাকবে তোমরা সেগুলো নিয়ে নিতে পারো। এবার ফলগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ওর মধ্যে দেওয়ার জন্য আমি দেখেছো খেজুর নিয়েছি, কিশমিশ নিয়েছি, সন্দেশ আর বাতাসা। এবার সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি দুধ দেব না, তাই দই দিয়ে মাখবো। দই নিয়েছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দেখো এই ভেজানো সাবুগুলো দিয়েছি মাখার জন্য। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, খেজুরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে দিলাম আপেল, ছোট ছোট টুকরো করে কাটা, আর দিলাম শসা। যে কোনো ফল দিলেই কিন্তু খেতে ভালো লাগে। আর দিলাম কলা। এরপরে আমি আম দিয়ে দেব। তারপরে ওর মধ্যে আমি নারকোল দিয়ে দিলাম। নারকোল না দিলে কিন্তু সাবু মাখা একদমই ভালো লাগবে না। নারকোল দিলে সাবু মাখা খেতে খুব সুন্দর লাগে। আর দিলাম বাতাসাটা দিলাম মিষ্টির জন্য। আমি অল্প মিষ্টি খাই, তাই অল্প দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো বাতাসা মিষ্টি দেবে। আর দিলাম সন্দেশ। আর আমি ওখানে যে দইটা নিয়েছিলাম 3 চামচ মতন দইটা দিয়ে আমি ভালো করে সাবুটা মেখে নেব। দেখো, আমার রেডি হয়ে গেছে সাবু মাখা। খেতে কিন্তু দারুণ হয়। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই উপোসের দিনে এরকমভাবে সাবু মাখা খেয়ে দেখতে পারো। আর আজকে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, অন্য রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।